এক দেশে এক গরিব মজুর বাস করত। তার একটি ফুটফুটে সুন্দর মেয়ে ছিল। একদিন সেই মজুর রাজদরবারে গিয়ে রাজাকে বলল, আমার মেয়ে ময়লা আবর্জনাকে সোনা বানাতে পারে। রাজার সেই কথা বিশ্বাস হলো না, কিন্তু রাজা গরিব মজুরকে তার মেয়েকে সাথে নিয়ে পরদিন দরবারে নিয়ে আসতে বলল। পরের দিন রাজা সেই মেয়েকে একটা ময়লা আবর্জনাপূর্ণ ঘরে নিয়ে গিয়ে বলল, যদি তুমি এইসব ময়লা আবর্জনাকে সোনা বানাতে না পারো তবে তোমাকে হত্যা করা হবে। এই বলে রাজা চলে গেল। বেচারা ছোট্ট মেয়েটি একা একটি ছোট্ট ঘরে কিছুই বুঝতে পারছিল না সে কি করবে। সে জোরে জোরে কাঁদতে লাগলো। মেয়েটির কান্না যেন শেষই হচ্ছিল না। ঠিক তখনই এক জাদুকর এসে উপস্থিত হলো। জাদুকর মেয়েটিকে জিজ্ঞাসা করলো, তুমি কেন কান্না করছো? মেয়েটি সবকিছু খুলে বলল। জাদুকর সবকিছু শুনে বলল, চিন্তা করো না, আমি এই ময়লা আবর্জনাকে সোনা বানিয়ে দেব, কিন্তু তার বদলে তুমি আমাকে কি দিবে? মেয়েটি জাদুকরকে তার গলার হারটি দেওয়ার জন্য ওয়াদা করল। ওই রাতে ঘরে থাকা সমস্ত ময়লা আবর্জনাকে সোনা বানাতে লাগলো জাদুকরটি। পরদিন রাজা ঘরের দরজা খুলেই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল সব সোনা হয়ে গেছে। তখন রাজার মনে লোভ বেড়ে গেল। রাজা মেয়েটিকে আরো বড় একটা ঘরে নিয়ে গেল আর বলল, যদি তুমি এইসব ময়লা আবর্জনাকে সোনা বানাতে না পারো তবে তোমাকে হত্যা করা হবে। মেয়েটি আবারও একা ঘরে কান্না শুরু করে দিল। ঠিক তখনই জাদুকর এসে হাজির হলো। এসে গেছি, এইবারও যদি আমি সব সোনা বানিয়ে দেই তবে তুমি আমাকে কি দিবে? মেয়েটি ওয়াদা করল এইবার সে তার হাতে সোনার আংটিটি দিয়ে দিবে। জাদুকরটি সারা রাত ধরে ময়লা আবর্জনাকে সোনা বানাতে লাগলো। পরদিন সকালে রাজা সোনা দেখে খুব খুশি হলো। সে এবার সবচেয়ে বড় ঘরে নিয়ে গেল। সেখানে অনেক অনেক ময়লা আবর্জনার স্তূপ পড়েছিল আর বলল, এইবারও যদি তুমি এইসব ময়লা আবর্জনাকে সোনা বানিয়ে দিতে পারো তবে আমি তোমাকে রানী বানাবো। এই বলে রাজা মেয়েটিকে রেখে চলে গেল। মেয়েটি আবার কান্না শুরু করলো। ঠিক তখনই জাদুকর এসে আবারও উপস্থিত হলো। জাদুকরকে দেখেই মেয়েটি কান্না থামিয়ে বলল, এইবার তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই। এই বলে সে আবার কাঁদতে লাগলো। ওকে, নো প্রবলেম, তুমি ওয়াদা করো যখন তুমি রানী হবে তখন তোমার প্রথম বাচ্চা আমাকে দিয়ে দিবে। মেয়েটি খুশি খুশি মনে রাজি হয়ে গেল, কারণ মেয়েটি কখনো ভাবেই নাই রাজা তাকে রানী বানাবে। সারা রাত জাদুকর ঘরের সব ময়লা আবর্জনাকে সোনাতে রূপান্তর করতে লাগলো। পরদিন রাজা ঘরে ঢুকেই ঘর ভর্তি সোনা দেখে খুব খুশি হয়ে মেয়েটিকে রানী করার সিদ্ধান্ত নিল। কিছুদিনের মধ্যে মেয়েটির একটি ফুটফুটে বাচ্চাও হয়ে গেল। হঠাৎ একদিন সেই জাদুকর রানীর কাছে বাচ্চা নিতে চলে আসলো, কিন্তু রানী ওয়াদার কথা একদম ভুলে গিয়েছিল। রানী জাদুকরের সামনে অনেক কান্নাকাটি করলো, অনুরোধ করলো যাতে সে তার বাচ্চা নিয়ে না যায়। ওকে, ঠিক আছে, আমি তোমার বাচ্চা নিব না যদি তুমি আমার নাম বলতে পারো, আর এজন্য তুমি 3 দিন সময় পাবে। এই বলে জাদুকর গায়েব হয়ে গেল। রানী সারা রাত অনেক নাম চিন্তা করলো, কিছুতেই কিছু বুঝতে পারছিল না। পরদিন সকালে জাদুকর আবার সামনে আসলে রানী অনেকগুলো নাম বলতে লাগলো, যেসব রানী সারা রাত চিন্তা করেছিল। আমার মনে হয় আপনার নাম রহিম, করিম বা রাজন। আরে, এই সব তো আমার নাম না। রানী প্রহরীদের রাজ্যের সমস্ত মানুষের নাম জানতে বলল। পরদিন জাদুকর আবার আসলো, কিন্তু রানী সঠিক উত্তর দিতে পারল না। পরদিন রানী তার এক বিশ্বস্ত কর্মচারীকে জঙ্গলে জাদুকরকে খুঁজতে পাঠালো। রাজকর্মচারীটি ঘন জঙ্গলে গিয়ে দেখে
জাদুকর আগুনের সামনে নাচছে আর জোরে জোরে গান গাইছে। আজকে আমি নাচবো গাইবো, কালকে আমি রাজপুত্রকে পেয়ে যাব, আমার এতদিনের তপস্যা। কালকে আমি রানীকে আমার নাম জিজ্ঞেস করব, কিন্তু রানী উত্তর দিতে পারবে না, কারণ আমার নাম রাম্পেল স্টিলস কিং, তা সে জানে না। লাল্লাল্লা লাল্লাল্লা। প্রহরী সবকিছু দেখে এসে রানীকে খুলে বলল এবং জাদুকরের নাম বলে দিল। এই সব দেখে রানী খুবই খুশি হলো। পরদিন সকালে জাদুকর যথারীতি এসে হাজির। তো রানী, আজকে যদি তুমি আমার সঠিক নাম বলতে না পারো, তবে আমি তোমার বাচ্চা নিয়েই যাব। ও তাই? তোমার নাম বাহুবলী, ইনামিনাডিকা অথবা রাম্পেল স্টিলস কিং? হাইয়া! এ কিভাবে সম্ভব? তুমি কিভাবে আমার নাম জানতে পারলে? জাদুকর তার সঠিক নাম শুনে অবাক হয়ে তৎক্ষণাৎ ওই স্থান ত্যাগ করল, আর রানী তার পরিবার সহ খুশি খুশি মনে বাকিটা জীবন পার করে দিল।